যতদিন আমরা সৎ, কাউকে ভয় পাওয়ার আসলে কিছু নাই। উপরে আল্লাহ আছেন, কেবলমাত্র সৃষ্টিকর্তাকে ভয় পাই, আর কিছু ভয় পাই। আপু আমরা এখন যেভাবে কথা বলতেছি, আপনি যে টক শোটা খুবই আসলে ভাইরাল হয়েছিল, যদি আল্লাহ না করে যদি টিকে যেত তাহলে আসলে পরিস্থিতিটা তো অন্যভাবে হতে পারত। মানে তখন দেখেন, আমি কোনো দলের না, কোনো মতের না, কোনো পক্ষের না। আমি যেটা সত্য সেটা বলবো। যেই ক্ষমতায় থাকবে তাকে প্রশ্ন করব, ক্ষমতায় যে থাকবে তাকেই প্রশ্ন করব। আর আমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। আপনি সম্পর্ক মানে টিকে রাখার জন্য মানে আপনি কোন কোন জিনিসগুলো ফলো করেন? মানে একটা থাকে না যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানান সময় তো একটু মনোমালিন্য, ঝগড়াঝাটি কম বেশি হয়, আপনি এগুলো কীভাবে আসলে ওভারকাম করেন? কারণ আপনি তো আসলে জব করেন, নানান মানুষের সাথে মেশেন, আপনার প্রচণ্ড কাজের চাপ থাকে, তারপরেও দিন শেষে কি অফিসের ওই ব্যাপারটা বাসায় নিয়ে যান, নাকি আসলে আপনি বাসায় যখন ঢোকেন তখন বাসায় ভাইয়ার ওয়াইফ হিসেবে ঢোকেন? আমি একদমই বাসায় ঢুকে ভাইয়ার ওয়াইফ হিসেবে, আমার বাচ্চার মা হিসেবে, আমার শাশুড়ির ছেলের বউ হিসেবে, আমার বাবা মার কন্যা হিসেবে। আমার তখন ওগুলো কিচ্ছু আর মনে থাকে না। এবং বাসায় গেলে আমার ধারণা আপনারা আমাকে চিনতেও পারবেন না। আমি এমনভাবে থাকি, বাসায় গেলে আমার পাশের বাসার লোকজন অনেক দিন পরে আমাকে চিনতে পেরেছে। আমি যখন আমার প্রতিবেশী বাসায় যাই তখন আমি ওই ডাউন টু আর্থ হয়ে যাই, ওভাবেই যাই। আমার অনেক দিন পর আমাকে আসলে আমার বাসার একজন রেগুলার আমার শো দেখেন, উনি অনেক দিন পরে বুঝতে পেরেছেন আমি সেই মানুষটা। স্ক্রিনে যত কষ্ট দেখা যায় আসলে রিয়েল লাইফে এরকম না ডেফিনেটলি। তো এখানে মানে ভয় করতে কোনো প্রশ্ন নেই। ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা তো ছোটোবেলা থেকে ফ্রেন্ড বললেই, সো আমরা ওই নো ইচ আদার, আমরা দুজনকে ভালো করে বুঝি এবং আমার মনে হয় যে আমরা হাজব্যান্ড ওয়াইফের থেকে আমরা দুজন ভালো বন্ধু। সো দ্যাটস ইট। একটা সম্পর্ক মেনটেন করার জন্য কোন জিনিসটা থাকা উচিত আপনি আপনার জায়গা থেকে আপনার মনে হয় যে আসলে লংজিভিটি বা সারা জীবন একসাথে থাকার জন্য? আমার সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্ক রাখার জন্য দুজনকে ট্রাস্ট করা, মানে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কখনো কি মনে হয় আপু, আমি যতটুকু জানি যে উনি অফিস করে রেগুলার, লম্বা একটা টাইম বিজি থাকে, রাত্রে টক শো করে, আপনার হয়তো মাসে 30 দিন শুটিং থাকে না, আপনি হয়তো 15 দিন শুটিং করতেছেন, 15 দিন একদম র্যান্ডম। আসে কখনো বিরক্ত হয় এই যে বউ একটু রান্না করে খাওয়াবে, বউ নয় অফিস করতেছে? না, এটা আসলে হয় না, কারণ আমরা বেসিক্যালি মানে মানুষের রান্না করে খাওয়াবে, এটা হলো যে হয়তো বাঙালি ওর বউ রান্না করে খাওয়াবে কারণ সে এটা এক্সপেক্ট করে। আমি আসলে এক্সপেক্ট করি যে ও আসলে ভালো একটা কিছু প্রোগ্রাম করুক, ও হয়তো এক্সপেক্ট করে আমি একটা ভালো কাজ করি। তো খাবারটা আসলে আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ইম্পর্টেন্ট ও একটা ভালো কাজ করুক, যেটা হয়তো আমি নিজের কাছে ভালো লাগবে, আমি একটা ভালো কাজ করলে ওর ভালো লাগবে। তো এটা আসলে খাওয়াটা খুব একটা আমাদের কাছে মনে হয় না এটা ইম্পর্টেন্ট। আমাদের ভালো কিছু খেতে ইচ্ছা করলে আমরা দুজন পছন্দ করে একটা রেস্টুরেন্ট দুজনে মিলে চুজ করে সেখানে গিয়ে খেয়ে আসি। ভালো একদম শেফ রান্না করবো, আমরা খাবো, দ্যাটস ইট। আপু ওই যে 5 আগস্টের পরে একটু বেশি মানে বলা চলে না আসলে, এখন কি আসলে রাস্তাঘাটে যখন যান খেতে টেতে, মানে আপনি তো পিছনের মানুষ, আপুকে নিয়ে থাকে না যে মানুষ চিনে ফেলতেছে, একটু ওই বিড়ম্বনার জায়গাটা হয় কিনা আপনার ক্ষেত্রে? আনইজি ফিল করেন? না, ওইভাবে হয় না ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে এনজয় করেন কিনা? হ্যাঁ, আমি অবশ্যই এনজয় করি, মানে ওকে চিনলে তো ডেফিনেটলি আমি নিজেকে গর্বিত মনে করি। তো মানে ওর কাজের জন্য ওকে চিনতেছে, ডেফিনেটলি এটা গর্ব করার বিষয়। এটা তো যে কেউ আমার মনে হয় গর্ব করবে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।